ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। এখানে আমরা প্রশ্নবিচিত্রের সমাধান ধারাবাহিকভাবে দিয়ে থাকছি এবং আমার মতো করে আমি যেটা তোমাদের ভালো সুবিধা হয় সেভাবেই সলভ করার চেষ্টা করছি। প্রথমটা দেখো, একটি যোগ, আজ 7 নম্বর সেট করছি। একটি যোগের স্থূল সংকেত CH2, যোগটি একটি অণুর ভর 42 হলে আণবিক সংকেত কী হবে? তাহলে আমার স্থূল সংকেত বলছি CH2, তাহলে প্রকৃত সংকেত কী হবে? CH2 হলেন। তাহলে আণবিক ভর কত হবে? 12 প্লাস কার্বনের জন্য 12, হাইড্রোজেনে 1 গুণ করে 2, টোটাল হচ্ছে 14N, এটা সমান সমান 42। তাহলে এর মান হলো 3। তাহলে সংকেত কী হবে? C3H6, দ্যাট ইজ হচ্ছে অপশান এ। পরের কোশ্চেন, স্তম্ভ 1 স্তম্ভ 2 এর মধ্যে মিলকরণ ঘটাতে হবে। ঘটিয়ে উৎকলন উত্তরটা হচ্ছে সেটা দেখতে হবে আমাকে। দেখো প্রথমটা 88 গ্রাম CO2 এর আণবিক ভর কত জানি আমি? 44। তাহলে 88 মানে 44, 88/44 মানে 2 মোল। এটা হচ্ছে অপশান বি। অপশান বি মানে হচ্ছে আমার এটা আগেই বাদ, এটা বাদ। আচ্ছা, অ্যাভোগাড্রো সংখ্যক জলের অণু, অ্যাভোগাড্রো মানে 1 মোল, মানে এটা হচ্ছে সি। দুয়েরটা আসছে আমার সি। তাহলে কোথায় আছে এটা? দুয়েরটা সি, দুইটা সি মানে হচ্ছে এই বিটাও বাদ, এটা আছে সি আর ডিতে রয়েছে। তো তারপরে দেখি এসটিপিতে 5.6, 22.4 মানে হচ্ছে 1 মোল, 5.6 মানে 1/4 বা 0.25 মোল, অপশান এ। তার মানে এটা চলে যাচ্ছে হচ্ছে আমার এটা বাদ, সি বাদ, হচ্ছে উত্তর হবে অপশান ডি। বুঝতে পারলে কীভাবে এটা করতে হয়? চলে যাই আমরা নেক্সট প্রবলেম। কী বলছে? দুটি এ ও বি দুটি গ্যাসের সম আয়তনের পাত্রে একই চাপ উষ্ণতায় রাখা আছে। অ্যাভোগাড্রো সূত্র প্রযোজ্য হবে না। কখন হবে না? যদি গ্যাসগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে, অথবা যদি এ গ্যাসের থেকে বি গ্যাস, মানে অপশান যেটা সি রয়েছে, বি গ্যাস অপেক্ষা এ গ্যাসের অণুর সংখ্যা অধিক। এটা কী করে সম্ভব? কারণ আমাদের অ্যাভোগাড্রো প্রকল্প বলেছে একই চাপ উষ্ণতায় সমায়তন সকল গ্যাসেই সমান সমান থাকবে। তাহলে এক্ষেত্রে অ্যাভোগাড্রো সূত্র প্রযোজ্য হচ্ছে কী করে? এর বিয়ের থেকে এর যদি অনুসংখ্যা বেশি হয়ে যায়, তাহলে একই চাপে উষ্ণতায় রাখা নেই, কিন্তু এখানে বলেছে একই চাপ উষ্ণতায় সমায়তনের পাত্র, সুতরাং এটা হয়ে যাবে অপশান সি, যেটা ভুল আছে। পরেরটা, দুটি পৃথক বিকিরণের কোয়ান্টাম শক্তি 2eV ও 4eV হলে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা বের করতে হবে। দেখো সম্পর্ক কী ছিল? E=hc/λ। তাহলে E1=hc/λ1, E2=hc/λ2। তাহলে E1/2 λ2/λ1, E1 আর E2 মান হচ্ছে 2 আর 4, λ2/λ1 1/2। কোনাগুনি যদি গুণ করি, λ1 = 2 λ2, তাহলে এটা হয়ে যাচ্ছে λ1 = 2 λ2, হচ্ছে অপশান সি। তারপর আমার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি। চলো নেক্সট প্রবলেমে যাই। কোন ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য নয়? দেখো আমরা বোরের তত্ত্ব জানি 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। এইটার ক্ষেত্রে দেখো 1 ইলেকট্রনের বেশি রয়েছে, এখানে ইলেকট্রন সংখ্যা 1-এর অধিক, সুতরাং এই ক্ষেত্রে বোরের তত্ত্বটা প্রযোজ্য হবে না। সোডিয়াম পরমাণুর জেড বলে দিয়েছে 11, তাহলে যোজক ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সেটের মধ্যে সঠিক সেটটি হলো 11, মানে ইলেকট্রন সংখ্যা কি, ইলেকট্রন বিন্যাসটা কী আসছে? লাস্ট ইলেকট্রন হচ্ছে 3s1, এটার সেটটা বের করতে বলেছে। তাহলে N3A3S0M0, আর এর মান, এসের মান হতে পারে প্লাস হাফ অথবা মাইনাস হাফ, মানে 300 প্লাস হাফের সাথে এটা মিলছে। তাহলে আমাদের এটা হলো অপশান বি। অনেক মৌল ও যৌগ চৌম্বক ধর্ম প্রদর্শন করে কারণ তাদের মধ্যে বিজোড় ইলেকট্রন থাকে। নিচের কোন আয়নটি তিরস্চুম্বক সম্পর্ক প্রকাশ করে? এখানে যেগুলো দিয়েছে তার মধ্যে কোনটা তিরস্চুম্বক বা ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, যার বিজোড় ইলেকট্রন নেই? এখানে এটা হবে Zn2+, কারণ এখানে হচ্ছে 3d10, বিজোড় ইলেকট্রন নেই, তাই জন্য এটা হচ্ছে তিরস্চুম্বক ধর্ম প্রদর্শন করবে। চলো পরেরটা, এক্স ও ওয়াই অক্ষে 3D x2y2 কক্ষক খুঁজে পাওয়ার সম্ভাবনা 0, এটা সঠিক।
8-এরটা এ সঠিক। এবার বি আর দেখা যাক, কারণ 3xy xy তলে অবস্থিত না, এটা xy তলে অবস্থিত নেই, তাই জন্য xy তলে খুঁজে পাওয়ার সম্ভাবনা 0, তার মানে কারণটা ভুল, মানে এ সঠিক আর ভুল। এটা কোন অপশানের মধ্যে পড়ছে আমাদের? এটা পড়ছে অপশান ডি এর মধ্যে। চলো নেক্সট প্রবলেম। ত্রিমাত্রিক বিন্যাসে বিভব ক্ষেত্রে একটি ইলেকট্রনের ক্ষেত্রে শ্রোডিঞ্জার ইকুয়েশনের সম্ভাবনা কোনটার হচ্ছে? তরঙ্গ সমীকরণটা শ্রোডিঞ্জার ইকুয়েশন, এই শুধু ইকুয়েশনটা তোমাদের আছে, এখান থেকে বেশি কিছু থাকবে না, এটা যাবে অপশান সি। একটু ইকুয়েশনটা দেখে নেবে, শ্রোডিঞ্জারের ইকুয়েশনটা যে d2 psi বাই dx স্কোয়ার প্লাস d2 psi বাই dy স্কোয়ার প্লাস d2 psi বাই dz স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার m বাই এইচ স্কোয়ার ই মাইনাস ভি ইন্টু সাই ইকুয়াল টু 0। চলো পরে প্রবলেম। ভূমিস্তরে অবস্থিত কোনো ড্যাশ একটি বিচ্ছিন্ন গ্যাসীয় বি তার দেখো দুর্বল আবদ্ধ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আয়রন শক্তির সংজ্ঞা। ভূমিস্তরে অবস্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু, মানে এ হচ্ছে মৌলের, বি হচ্ছে পরমাণুর, যদি সবচেয়ে দুর্বল আবদ্ধ ইলেকট্রনটিকে সম্পূর্ণ অপসারিত করে একক ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত করতে যে পরিবর্তন ন্যূনতম যে শক্তির প্রয়োজন হয় তাকে আয়নায়ন শক্তি নির্ধারণ বলে। এটা হচ্ছে অপশান বি। তারপরে চলে যাই, নিচের কোন লেখচিত্রটি আইসো ইলেকট্রনিক আয়নের পরিবর্তনের ব্যাসার্ধে, আচ্ছা এটার তো ছবিটা খুবই বাজে এসছে, এটা হবে অপশান বি, ছবিটা অত্যন্ত বাজে এসছে। নিচের কোন দুটি পজিশনে একই গ্রুপ অবস্থান করে? ম্যাগনেসিয়াম বেরিয়াম সোডিয়াম, ম্যাগনেসিয়াম সোডিয়াম, আচ্ছা ম্যাগনেসিয়াম কপার, ম্যাগনেসিয়াম ক্লোরিন, একই গ্রুপে হচ্ছে ম্যাগনেসিয়াম বেরিয়াম, অপশান এ। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।